যখন অফলাইনে কোনো কোনো বুকিং দিবেন তখন জাস্ট আপনি আপনার ফরওয়ার্ডারকে একটা মেল দিবেন যে আমার এত তারিখ আমার রিকোয়ারমেন্ট হচ্ছে যে 40 বা 20 বা 40 হাই কিউব, হ্যাঁ, কয়টা লাগবে ওইটা মেনশন করে দিবেন। তারপর আপনার কয় তারিখ মাল কন্টেনার কয় তারিখ হ্যান্ড ওভার করবেন ওইটা লিখে দিবেন। তারপর আপনার কয় তারিখ কন্টেনার প্লেস করতে হবে, কয়টা বাজে প্লেস করতে হবে ওইটা লিখে দিবেন বাই মেলে। লিখে দিয়ে দিলে ওইটা অতটুকু ওরা ওই টাইম অনুযায়ী আপনাকে একটা শিপিং অ্যাড্রেস দিয়ে দিবে, ওইটা দিয়ে শিপমেন্ট করে ফেলতে পারবেন। এটা হচ্ছে তো অফলাইন বুকিং। আর অনলাইন বুকিংটা তো দেখেছিলাম এপিএল একটা, মাসলাইনেরটা দেখে নাই। মাসলাইনেরটা আমি দেখাবো যেদিন মাসলাইনে আপনাকে বলতে আপনাদের তো বলছিলাম মাসলাইনে আমি যেদিন বুকিং দিব কিছুদিন পর দিব, তখন আমি দেখে দিব মাসলাইনেরটা। ওটা ক্লাস থাকুক না থাকুক ওটা আমি যখন করব তখন লাইভ দেখাবো, ঠিক আছে? তাহলে আজকে আমরা ক্লাস রাখি যে কন্টেইনার মেজারমেন্ট এন্ড প্রিপারেশন ফর শিপমেন্ট, এই সাবজেক্টের উপর আজকে ক্লাস রাখবো। আচ্ছা, আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের এখানে দেখেন ক্লাসের মধ্যে তহিদুল ইসলাম নামের একজন জয়েন করছে, ঠিক আছে? আপনারা দেখছেন? তহিদুল ইসলাম। হ্যাঁ। হ্যাঁ, রিমুভ তহিদ ভাই। করছিলাম কয়েকজন, চারজন। হ্যাঁ, সবাই কেমন আছেন? বলেন ভাই। হ্যাঁ, আচ্ছা, সবাইকে পরিচয় করে দিই। উনি হচ্ছে আমার কলিগ আর কি, হ্যাঁ। আমরা অনেক অনেক দিন যাবত একসাথে জব করছিলাম, আমার এই এই কোম্পানিতে না আরেক কোম্পানিতে। তো ওনার কিছু জিনিস জানার আছে, ওনার সামনে একটা ভাইবা দিবে তো ঢাকার মধ্যে। ওনার কিছু জিনিস জানার আছে, জাস্ট উনি আজকে ক্লাসের মধ্যে আমার সাথে জয়েন করছে, এই জন্য ওনার কিছু কোয়েশ্চেন এখানে করবে সবার সামনে। আমি ওনাকে পার্সোনালি বলতে পারতাম, কিন্তু পার্সোনালি আমি জিনিসগুলো ওনাকে ব্রিফিংটা দিই নাই এই জন্য আমি জানি যে আমি চাই যে ওনাকে যে ব্রিফিং গুলো দিব এগুলো যেন আপনারাও কি জিনিসটা শুনতে পারেন বা জানতে পারেন। ঠিক আছে, উনি আমাকে কিছু কোয়েশ্চেন করবে, ওই কোয়েশ্চেন গুলো আমি ওনাকে বলবো, সাথে সাথে আপনাদেরও জিনিসগুলো জানা হয়ে যাবে শুধুমাত্র আপনাদের জন্য। ওনাকে আমি এখানে ক্লাসে আনছি, ঠিক আছে? নাহলে ওনাকে আমি পার্সোনালি ব্রিফিং গুলো দিতে পারতাম। থ্যাংক ইউ। এটা ভালো হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ, উনি ঢাকাতে ইন্টারভিউ দিতে যাবে তো। তো ওনার কিছু এসআরও কিছু কাস্টমার কিছু রুলস রেগুলেশন ওনার দরকার, তো ওইগুলো উনি আমার থেকে জানবে। তো আমি ওই জন্য ক্লাসে আনছি, কেন লাইভে উনি আমার থেকে জানলে আপনারা যেহেতু আমার স্টুডেন্ট হোক ভাই ব্রাদার, হ্যাঁ, আপনারাও জিনিসটা জেনে রাখেন, আপনাদেরও কাজে লাগবে। আজকে না লাগুক 10 বছর পরে হলেও লাগতে পারে, সেজন্য আমি এই ব্যবস্থাটা করছি। আমি কি প্রশ্ন করব? না না, এখন না, ক্লাসের পর। আমরা এখন ক্লাস আচ্ছা, করতে ক্লাস। তো, ক্লাস শেষ থ্যাংক ইউ, হইলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তখন আপনার ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে? এখন জাস্ট ওকে, থ্যাংক ইউ। আমি ক্লাসে চলে যাই, ক্লাস শেষ করি। ক্লাস শেষ করার পর আমরা ওকে। ওই 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 সেকশনে আসবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ক্লাসে আসি। আমাদের আজকে সাবজেক্টটা যেহেতু হচ্ছে কন্টেনার মেজারমেন্ট এন্ড প্রিপারেশন ফর শিপমেন্ট, ঠিক আছে? আমি যখন এক্সপোর্ট করব, ভালো করে বুঝেন। সাপোজ আমি এক্সপোর্ট করব, এটা আমি মনে হয় আগেও বুঝেছিলাম একবার যখন প্যাকেজ লিস্ট করতেছিলাম, আমি তারপর আবার বুঝাচ্ছি। আমি যখন একটা এক্সপোর্ট করব, একটা ফরেন এক্সপোর্ট হোক লোকাল এক্সপোর্ট যাই হোক, দেখা যাচ্ছে কি আমার টোটাল সিবিএম দাঁড়াইছে 120 সিবিএম। আমার 120 সিবিএম আমি আজকে শিপমেন্ট করব। সেই ক্ষেত্রে আমার কোম্পানি বা আমার বস আমার বলতেছে যে 120 সিবিএম এক্সপোর্টের জন্য আমি আমার ইকুইপমেন্ট, মানে আমি কি কি ইকুইপমেন্ট আমার দরকার হবে 120 সিবিএম আপনার কি এক্সপোর্ট করার জন্য আমার কয়টা কন্টেনার লাগতে পারে, মানে আমার ইকুইপমেন্টের সংখ্যা কত হবে, সেটা আমরা কিভাবে জানবো? তাহলে সেটা জানতে গেলে অবশ্যই আমার থেকে কন্টেনারের মেজারমেন্টটা জানতে হবে, একটা কন্টেনারের মেজারমেন্ট বা কোন সাইজের কন্টেনারে কতটুকু সিবিএম পর্যন্ত আমি লোড করতে পারবো সেই সম্পর্কে আমার যথেষ্ট পরিমাণ ধারণা থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমি চিন্তা করতে পারবো যে আমার শিপমেন্টের ভলিউম যতটুকু, ওই ভলিউম অনুযায়ী আমি শিপমেন্ট করতে পারবো কিনা। আমার রিকোয়ার্ড কন্টেনার কতগুলো কন্টেনার লাগবে এটা আমার থেকে ক্যালকুলেশন করতে হবে এজ এ কমার্শিয়াল,
ঠিক আছে, এটা তো বাইরে কেউ আমার করে দিবে না। এজ এ কমার্শিয়াল এটা আমার থেকেই ফিক্স করতে হবে। তাহলে সেক্ষেত্রে আসেন, আমার ডকুমেন্টে প্যাকিং লিস্টে আমার বেরিয়েছে কত, 120 সিবিএম। ঠিক আছে, 120 সিবিএম, 120 সিবিএম কার্গোর জন্য আমি কোন কন্টেনার সিলেক্ট করব? তাহলে আসেন প্রথমে আমরা কন্টেনার নিয়ে একটু আলোচনা করি। আমাদের জেনারেলি আমার বাংলাদেশের মধ্যে কোন কোন কন্টেনার শিপমেন্ট যায় সেটা আমরা আগে আলাদাভাবে করি। নাম্বার ওয়ান, 20 ফিট কন্টেনার। হ্যাঁ, আমার 20 ফিট কন্টেনার দিয়ে আমরা শিপমেন্ট করি বেশিরভাগ বাংলাদেশের মধ্যে। তারপর 2 নম্বরে আসেন 40 ফিট। 40 ফিট কন্টেনার স্ট্যান্ডার্ড, 40 ফিট বলে, 40 স্ট্যান্ডার্ড বলে, বা 40 ড্রাই বলে। ঠিক আছে, 3 নম্বরে আসেন 40 HC, মানে 40 হাই কিউ। তারপর 4 নম্বরে আসেন 45 HC বা 45 হাই কিউ। আমরা জেনারেলি আমাদের বাংলাদেশের মধ্যে এর বাইরে আর কোনো কন্টেনার যায় না। ঠিক আছে, আমরা প্রায় 80-90% আমরা এই কন্টেনার সাইজের ভিতরেই আমরা শিপমেন্ট করে থাকি। তাইলে এখন আসেন, আমরা জানি 20 ফিট কন্টেনার। হ্যাঁ, 20 ফিট কন্টেনারের মধ্যে এই জিনিসগুলো আপনারা জেনে রাখেন, স্ক্রিনশট মারে রাখিয়েন। আমি এগুলো লেখার পরে আমি নাইলে এই নোটপ্যাডে যেটা লিখতেছি ওটা আপনাদেরকে দিয়ে দিব, ওটা আপনাদের কাজে লাগবে। আমরা জেনে নিই 20 ফিট কন্টেনারের মধ্যে কত সিবিএম পর্যন্ত মাল লোড করা যাবে। তাহলে 20 ফিট কন্টেনারের মধ্যে আমার ম্যাক্সিমাম 33 সিবিএম পর্যন্ত আমি লোড নিতে পারবো, বাট লোড ক্যাপাসিটি হচ্ছে 33 সিবিএম। ঠিক আছে, তারপর আসেন 40 ফিট। 40 ফিটের মধ্যে আমি নিতে পারবো সর্বোচ্চ লোড ক্যাপাসিটি আমার 54 সিবিএম। তারপর 40 হাই কিউ। হ্যাঁ, 40 হাই কিউ এর মধ্যে আমার লোড ক্যাপাসিটি 65 থেকে 70 পর্যন্ত নেওয়ার ধারণ ক্ষমতা আছে। তারপর আমার 45-এর মধ্যে আমার 70 থেকে 78 পর্যন্ত নেওয়ার ক্যাপাসিটি আছে। তাহলে আমার ডকুমেন্টে শো করতেছে কত, 120 সিবিএম। ঠিক আছে, এখন 120 সিবিএম এর জন্য আমি কি করব? এখান থেকে কোন কন্টেনারটা সিলেক্ট করব? এখান থেকে আমি যেহেতু 54 54, আপনার ক্যালকুলেশন করো, 54 54 108, তাহলে হচ্ছে না। তাহলে 65 যদি নিই, 40 হাই কিউ নিই, তাহলে বেশি হয়ে যাচ্ছে একটু। তাহলে আমি চেষ্টা করব 54 সিবিএম যেটা, ওইটা আপনার 55 56 পর্যন্ত নিতে পারবেন। ধরো 2 সিবিএম বাদ দিয়ে দেবেন। তাহলে যদি 56 হয়, তাহলে আমার 112, 112 সিবিএম যাই। 112 সিবিএম হলে 120 সিবিএম, তাহলে আমি 40 স্ট্যান্ডার্ড নিলে আমার হয়ে যাবে। 40 স্ট্যান্ডার্ড আমি টেনে টুনে 120 সিবিএম দিতে পারবো। কেমনি দিতে পারবো? 54 সিবিএম হচ্ছে তো আমার ক্যাপাসিটি, কিন্তু আমি এখানে আরো বাড়তিও নিতে পারবো। বাড়তি বলতে আমি সর্বোচ্চ সব সময় রাখবেন যেটা স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড রেট থেকে আপনি 4 থেকে 5 সিবিএম বেশি লোড নিতে পারবেন। 4 থেকে 5 সিবিএম, এটা ডিপেন্ড করে আপনার কার্টুনের মেজারমেন্টের উপর। ঠিক আছে, কার্টুন অনেক রকমের মেজারমেন্ট থাকতে পারে। কার্টুনের মেজারমেন্টের উপর নির্ভর করবে যে আপনার কতটুকু পর্যন্ত আপনি ম্যাক্সিমাম নিতে পারবেন। তাহলে আমরা হিসাব করি যে আমার যত স্ট্যান্ডার্ড থাকুক, আমি স্ট্যান্ডার্ড থেকে 4 থেকে 5 বা 7 থেকে 8 সিবিএম আমি ম্যাক্সিমাম নিতে পারবো। মানে আমি আরো প্লাস মাইনাস করতে পারবো। ঠিক আছে, প্লাস করতে পারবো আমি।
তাইলে আমার যদি এখানে আমি 40 স্ট্যান্ডার্ড নিই, তাইলে আমার 40 স্ট্যান্ডার্ডে যদি আমি আরো এখানে 6 CBM ঢুকাই, তাহলে 60, 60, 120, তাহলে আমার 120 ইজিলি আমার লোড নিতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমার রেজাল্ট দাঁড়ায় কি? সেক্ষেত্রে আমার রেজাল্ট দাঁড়ায় আমার 120 CBM শিপমেন্টের জন্য আমি কন্টেনার নিব 40 × 2 ড্রাই। ড্রাই মানে হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আমি 40 স্ট্যান্ডার্ড দুইটা আমার অফলাইনেই আমি কি দিব, যেহেতু আজকে ক্লাসের মধ্যে অফলাইনটাও আমি অ্যাড করি, অফলাইনে বুকিং দিব, অনলাইনে না। তাইলে আমার প্যাকিং লিস্ট অনুযায়ী আমি নিজে নিজে একটা জিনিস ক্যালকুলেশন করলাম যে আমার 40 স্ট্যান্ডার্ড দুইটা দিয়ে হয়ে যাবে, মানে 40 ফিট, ঠিক আছে। 40 ফিট বা 40 স্ট্যান্ডার্ড যাই বলেন, ঠিক আছে। তাহলে এখন আমার ধরেন আমার ফেড ফরওয়ার্ডার হচ্ছে যে এপিএল। আমি এপিএল তো অনলাইনে দিই, একবার দেখেছিলাম আপনাদের অনলাইনে। আমি অনলাইনে দিই, আমি এখন এপিএল কে অফলাইনে দিব। আমার ফরওয়ার্ডার হচ্ছে যে এপিএল ফরওয়ার্ডার। আমার ফরওয়ার্ডার হচ্ছে এপিএল। এখন এপিএল কে আমি কি করব? বুকিং দিব। তাহলে বুকিং দেওয়ার সময় আমি তাকে মেল দিব কিভাবে? আমি একটা তাকে মেল দিব, মেলটা আমি এখানে লিখতেছি। টু টুতে আমি দিব যে অপারেশন যে থাকবে, অপারেশন এপিএল, এটা জাস্ট এক্সাম্পল। পিসিতে রাখবো ওদের অপারেশন আদার্স, অপারেশন 1, ঠিক আছে। ডেরাইভেটিভ পিএল দেখুন। আবার আমরা আমাদের ম্যানেজারকে রাখবো, আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে রাখবো, আমাদের আদার্স কলিগ যাদের আছে ওদের রাখবো, আমার এক্সপোর্ট টিমকে রাখবো, তারপর আমার সিএ, জিএম বা আমার সিইও, ঠিক আছে, ওদেরকে রাখবো। রাখার পরে আমি সাবজেক্টে লিখবো বুকিং ডিটেলস 40 × 2 কন্টেনার হ্যান্ড ওভার। আমি কন্টেনার হ্যান্ড ওভার করতে চাচ্ছি যে আপনার 5 মে, সামনের মাসের 5 তারিখ, ঠিক আছে। মানে 5 তারিখ আমার কন্টেনারটা আমি হ্যান্ড ওভার করবো, ঠিক আছে। ওই জন্য আমি এভাবে লিখতেছি হ্যান্ড ওভার 5 মে, হ্যান্ড ওভার 5 মে 2015 তো 25। তারপর আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, আমার যে আইটেম, সাপোজ আমার জ্যাকেট, হ্যাঁ, জ্যাকেট, জ্যাকেট ইউএসএ শিপমেন্ট। আমার পোর্ট হচ্ছে সিনসি দিয়ে হয়েছে শেষ। এরপর আমি এখানে লিখবো ডেয়ার, ডেয়ার এক্স প্লিজ টেক দ্য, প্লিজ টেক দ্য, দাঁড়ান আপনাদের আরেকটু ফর্মালে আমি নিয়ে যাই। দেখেন এটা আমি আমার আমার একটা অফলাইন বুকিং থেকে কপি করে আনছি। এখানে কি লিখছে? 20, আমাদের 20 হাই কিউ না, আমাদের 20 ফিট টু ডেস্টিনেশন সিনসিটি ওএস কন্টেনার প্লেসমেন্ট ডিটেলস বিলো প্লিজ কনফার্ম। আমার ডেস্টিনেশন দিছি
আমার কন্টেনার রিকোয়ারমেন্ট দিছি 40 স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এমটি কন্টেনার প্লেস, আমার এমটি কন্টেনার কয় তারিখ আমার ফ্যাক্টরিতে প্লেস করবে। আমি শিপমেন্ট যেহেতু এটা করতেছি, কয় তারিখে শিপমেন্ট করতেছি আমি 5 মে, তাহলে আমার 4 তারিখ রাতে কন্টেনার প্লেস করতে হবে আমার ফ্যাক্টরি প্রেমাইসেস, ঠিক আছে। আমার ফ্যাক্টরিতে 4 তারিখ রাতে প্লেস করতে হবে, ঠিক আছে। 4 তারিখ রাতেই প্লেস করবে, আপনি 4 তারিখ দেন সকালে, ওরা প্লেস করবে না, রাতেই করে দিবে। আমার লেডিন কন্টেনার মানে আমার কন্টেনার আমি ছাড়বো 5 তারিখ লোড করে, ঠিক আছে। লিখে দিলেন, লিখে পাশে রিগার্ডস দিয়ে মেলটা মানে যে পাঠাচ্ছেন সেন্ডারের ডিটেলস দিয়ে সেন্ড করে দিবেন। জাস্ট এটা হচ্ছে যে অফলাইন একটা বুকিং, ঠিক আছে। আমি আপনাদের আরো একটু ক্লিয়ার করার জন্য আমি ডিরেক্টলি লাইভ দেখাই। এ দেখেন, আমি একটা বুকিং দিছি, এই যে বুকিংটা, ঠিক আছে। এটা মিস্টার জাভেদকে দিছি, মিস্টার জাভেদ হচ্ছে অ্যাপিএল এর। এটা আমি অফলাইনে তাকে বুকিং দিছি। তাকে আমি কি লিখে দিছি, প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচ বুকিং এত এত টু কন্টেনার ওয়েজ এত এত এই এত এত, ঠিক আছে। এভাবেই জাস্ট এখানে আমি আমি অ্যাটাচ করছি কি আমার ডিটেলসটা, বুকিং এর ডিটেলসটা, মানে আমার যে যে রিকোয়ারমেন্ট, আমার কন্টেনার, আমার মানে টোটাল মালটা কি, হ্যাঁ। এখানে দেখেন আমার এই মালগুলা যাবে, এখানে আমার টোটাল সিবিএম আছে, এই যে দেখেন 120 সিবিএম, হ্যাঁ। এটা 120 সিবিএম। আমি ওকে 2টা কন্টেনার বুকিং দিছি। সেখানে আমার পিও ডিটেলস আছে, কি মাল আছে, জাস্ট এতটুকুই, এখানে আর কিছু না। এই ডিটেলসটা দিয়ে আমি তাকে লিখে দিছি আমার এত তারিখ বুকিং লাগবে। এটা হচ্ছে কি আমার অফলাইন বুকিং। আর অনলাইন বুকিং তো ডাইরেক্ট পোর্টালে গিয়ে দিতে হয়। অফলাইনটা হচ্ছে যে সহজ অনলাইন থেকে, কারণ অনলাইনে অনেক প্যারা, ওগুলো নিতে হয় না। জাস্ট আপনি ডিটেলস গুলো লিখে এক্সেল শিটের মধ্যে আপনার কোন কোন পিও যাবে, কত সিবি। এক্সেল শিটে বলতে আমি আরো একটু শর্টকাট বুঝাই। আপনারা যে প্যাকিং লিস্ট করবেন, ওই প্যাকিং লিস্টের উপরে জাস্ট প্যাকিং লিস্ট লেখাটা কেটে বুকিং ডিটেলস লিখে দিয়ে দিবেন। আর সব সব ইনফরমেশন সেম থাকবে। আপনার যে প্যাকিং লিস্ট বানাবেন, ওই প্যাকিং লিস্ট লেখাটা কেটে বুকিং ডিটেলস লিখে দিবেন, ওইটাই অ্যাটাচমেন্ট হিসেবে দিয়ে দিবেন। ওরা বুঝে নিবে আপনার টোটাল মানে প্যাকিং লিস্টটা, আপনি কি কি মাল দিবেন না দিবেন, কতটুকু ওয়াইট, কতটুকু সিবিএম, ঠিক আছে। ওগুলো ওরা ওইভাবে বুঝে নিবে। তাহলে মূলত আমরা অফলাইন বুকিং বলতে এটাই বুঝাই। এখন কারো কোয়েশ্চেন থাকলে বলেন, কেউ না বুঝে থাকলে বলেন, কোথাও কোনো সমস্যা থাকলে। হ্যালো, জি সাইদ আসসালামু ভাই। আলাইকুম নয়ন ভাই। আচ্ছা, এখানে আপনি একটা কথা বলছেন যে ওই যে সিবিএম 4 বা 5 সিবিএম অথবা 7 সিবিএম বানানো যায়, হ্যাঁ, কন্টিনিউয়াস উপর depend। তবে আমি নির্ধারণ করলে যে আমি 4-5 সিবিএম বা 7-8 সিবিএম আমি একটু বেশি মাল দিতে পারবো, এটা আমি কিভাবে মেজারমেন্ট করতে পারি, বা বুঝি নাই, আবার বলেন। কিভাবে করলে ভালো হয় আর কি। এটা একটু হ্যাঁ, আপনার কথাগুলো চুয়ান্ন ভাঙা ভাঙা সিবিএম আসতেছে। হ্যাঁ, যেটা আপনি 40 ফিটের কন্টেনার ক্ষেত্রে 54 সিবিএম হচ্ছে কোয়ান্টিটি। ভাঙা ভাঙা আসতেছে। হ্যাঁ আমি বলেন। বলতে চাচ্ছি যে 40 ফিট কন্টেনার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সিবিএম হচ্ছে 54 সিবিএম, হ্যাঁ। তা হুম আপনি হুম বললেন যে হ্যাঁ, আপনি বললেন যে 4-5 সিবিএম অথবা 7-8 সিবিএম দেখা গেছে বেশি মাল দেয়া যায়, হুম হুম সেক্ষেত্রে কার্টনের মেজারমেন্টের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। হুম তা হুম। আমি জানতে চাচ্ছি কার্টনের মেজারমেন্ট কিভাবে নির্ধারণ করলে যে আমি মানে যে হ্যাঁ, অতিরিক্ত মালটা দিতে পারি, সেটা কিভাবে আমি ক্যালকুলেশন করবো আর কি। মানে এটা একটু আপনার যদি কার্টনের ক্লিয়ার করতেন মেজারমেন্ট, তাহলে ভালো হতো। আপনার কার্টনের মেজারমেন্ট দেখা যাচ্ছে যে আপনার কার্টনের একটা নির্দিষ্ট মেজারমেন্ট থাকবে না। এখানে বুঝিয়ে জি। দিই। ধরুন আমরা কিভাবে আমরা কিভাবে সিএমটা বের করি, লেন্থ ওয়েট হাইট দিয়ে, ঠিক আছে। তাহলে লেন্থ হ্যাঁ হ্যাঁ। ওয়েট, আপনার একটা কার্টনের লেন্থ হচ্ছে ধরেন 28, তারপর 25 ধরলাম, এদিকে 22 ধরলাম। এটা হচ্ছে আপনার মেজারমেন্ট, ঠিক আছে। এখন কন্টেনার জি। এই মেজারমেন্ট হিসেবে করলে আপনার কার্টন সহ আমরা ধরেন সাপোজ পাইলাম 1 XCBM, হ্যাঁ। আমরা XCBM পাইলাম, যে এটা আমরা ক্যালকুলেশন করি, এটা কিসের সাথে ক্যালকুলেশন করতে হয়তো ওই দিন দেখেছিলাম। এটার সাথে কার্টুনের সাথে গুণ করে 10 লাখ, ঠিক আছে। ওইটা বের করে আমরা রেজাল্ট পাইলাম XCBM। তাহলে আমার মেজারমেন্ট যদি একটা কার্টুনের যদি মেজারমেন্ট আপনার টোটাল কার্টুনের হিসেব করে যদি আমরা XCBM বের হই,
যদি আমার মানে প্যাকিং লিস্টে 1 CBM আসে, তাহলে দেখা যাচ্ছে যে আমি নিতে পারবো লোড সর্বোচ্চ ম্যাক্সিমাম 8। এটা আমি রাখবো না, আমি 8টাকে কমানোর চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আমার দেখা যাচ্ছে কি আমার 1 CBM হচ্ছে, আমার ধরেন কার্টুন পেন্ডিং রয়ে গেছে। আপনার এমনি নর্মালি ধরেন আমার যদি 54 CBM যদি আমার প্যাকিং লিস্ট হয়, তাহলে তো আমার দরকার নাই এত কিছু, বা 52, 53, 50 হইলেও আমার এত মাথা ব্যথা দরকার নাই। যখন 54 CBM আপ করবে, তখন আমি চিন্তা করবো যে আমার কার্টুন কয়টা আছে। যদি আমার দেখা যাচ্ছে যে জি আমার 200টা কার্টুনে 1 CBM হয়, তাহলে আমি আরো 200টা কার্টুন অ্যাড করতে পারবো। ঠিক আছে? জি। তাহলে আমার তখন CBM হবে 55। যদি হুম 400টা হয় তাইলে হবে আমার 2 CBM, তাইলে হবে 56। এরকম হিসাব করবেন যে কতটা কার্টুন মিলিয়ে রে আমার এই যে 4, 5, 7, 8, ঠিক আছে, 7 পর্যন্ত, মানে 7 CBM হুম পর্যন্ত আমি বাড়াইতে পারবো আমার কার্টুনের মেজারমেন্টের সাথে, কার্টুনের কোয়ান্টিটির সাথে। আমি ফর্মুলা দিয়ে যখন আমি দেখবো যে 3, 4, 5, 6 CBM পর্যন্ত হচ্ছে, তাইলে আমি এটা খাওয়াইতে পারবো। যদি দেখা যাচ্ছে যে কার্টুনের মেজারমেন্টের সাথে আপনার আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে যে ধরেন আর 300 কার্টুন দিতে হবে, কিন্তু 300 কার্টুনের মেজারমেন্ট দেখা যাচ্ছে যে আপনার 10, 12 CBM হয়ে যাচ্ছে, তাহলে তো আমি পসিবল না, তাইলে ওই কার্টুনটা আমার পরের শিপমেন্টে অ্যাডজাস্ট করতে হবে। আমি ওই জিনিসটা বুঝেছিলাম। কারণ না আমি এই জন্য জিজ্ঞেস করলাম, কারণ হচ্ছে কি কার্টুনের এই যে মেজারমেন্টটা তো আগে থেকে নির্ধারণ হয়ে যায়। হ্যাঁ, আগে থেকে সেই নির্ধারণ ক্ষেত্রে হয়ে আর কি যাবে। দেখা গেছে যে হুম, হুম। হ্যাঁ আগে থেকে এটা নির্ধারণ এটা হয়ে যায় আমি এমন জন্য না। বোঝানোর জন্য কেন বলছি, কারণ আপনার ধরেন আমার স্ট্যান্ডার্ড 54, এটা আমার মাথায় থাকবে। কিন্তু আমার দেখা জি যাচ্ছে কি আমার 54 মেজারমেন্ট থাকবে, কিন্তু আমার যেমন এটা 120 CBM, তাহলে আমার কার্টুনের মেজারমেন্ট সবগুলো আমি ফাইনাল করেও তো 120 CBMটা বের করছি, ঠিক না? তাহলে 120 CBM হুম হুম আমি যখন বের করছি, তখন আমার যদি আমি হিসাব করি যে আমার 40 স্ট্যান্ডার্ড নিলে আমার 54 CBM লাগবে, তাহলে 54, 54 আমি যদি 54 দুইটা মারি, তাহলে 54, 54 আমার কত হচ্ছে? এই 108 হচ্ছে। 108। ঠিক আছে? 108 হইলে আমি চিন্তা করলাম যে না, আমার তো বেশি হয়ে যাচ্ছে। তখন আমার মাথায় ক্যালকুলেশন হুম করতে হবে যে না, বেশি হইলে সমস্যা নেই, আমি আরো 7, 8 পর্যন্ত বাড়াইতে পারবো। তাহলে 7, 8 পর্যন্ত যদি আমি বাড়াইও, তাহলে এখানে যদি 54, 54 সাথে যখন আমি যোগ করব, 54 সাথে আমি এখান থেকে ধরেন 120, যেহেতু তাহলে 60, 60 মিলাতে হচ্ছে, তাহলে 60 মিলালে আমি হ্যাঁ আরো 6 পাবো। তাহলে এখানে 6, আমি 7 পর্যন্ত, 8 পর্যন্ত নিতে পারবো না, আমি 6 নিব। 6 নিলে হুম, তাহলে আমার কত হচ্ছে? 60 CBM। 60। তাহলে 60 CBM হইলে আমার দুইটা যখন 60 CBM হবে, তখন আমার হিসেব মিলে যাচ্ছে, মিলে যাবে 120 CBM। ঠিক আছে? যদি আমি এটা, এই হুম ক্যালকুলেশনটা যদি আমি এটা তখন এজ এ কমার্শিয়াল আমার থেকে মিলাইতে হবে। যদি দেখা যাচ্ছে যে আমার মিলতেছে না, আমি তো মিলাই ওনার পরে 120 CBM দিছি, যদি আমার না মিলতো, তাহলে দেখা যেত আমার 120 CBM থেকে আরো মাইনাস চলে হয়ে যেত। তখন আমার আরো ধরেন 200টা বা 100টা কার্টুন আমি কমাই ফেলতাম। তখন এটা CBM আরো কমে ওই 80, 90, 100 CBM হয়ে যেত। তখন আমার ঠিক এই 40 ফিট দুইটা নিয়ে নিতাম, কিন্তু আমি মাল পাঠাইতাম আপনার এই 100 CBM বা 105 CBM, 6 CBM, ওইরকম বা আরো কম। কিন্তু দেখা যাচ্ছে যে আমি 120 CBM খাওয়াইতে পারবো, আমার খাওয়ানোর ক্যাপাসিটি আছে, সেজন্য আমি বাড়াই নিছি। কারণ কোম্পানি আপনার প্রতি তখনই সন্তুষ্ট হবে যখন আপনি তাকে বেশি বেশি কার্টন খাওয়াই দিয়ে রে কম খরচ আপনি তাকে দিতে পারবেন। মানে আপনার একটা কন্টেনার পাঠাই যাবে, ওখানে জায়গা খালি থাকা মানে কোম্পানির লস না? এখন যদি ওইখানে 200 টাকা কার্টন চলে যায়, তাহলে তার টাকা সেভ হয়ে যাচ্ছে না? তো ওই জন্য কোম্পানিকে চাইবেন যে কিভাবে কি অবশ্যই। টেকনিকে আপনার CBM বেশি খাওয়াইয়ে রে কন্টেনার শিপমেন্ট দিতে পারবেন। তাইলে আপনি মোটামুটি একটা ভালো অবস্থান করে নিবেন, মানে আপনার আপনার সাইড থেকে। আচ্ছা তার মানে হচ্ছে সাইদ ভাই, আপনার কতগুলো ভাঙা ভাঙা আছে যে। যখন নির্ধারণ করা হয় তখন যে calculation আমি বলতে চাচ্ছি যে প্যাকিং এর সাইজটা যখন আপনি এই প্যাকেট গুলা তো দেখা গেছে যে কোনো না কোনো ফ্যাক্টরিতে আপনি করতে দিবেন তাই না, বা বায়ার করতে দিবে, হ্যাঁ। হুম। সেক্ষেত্রে তার আগে আপনি যদি বায়ারের সাথে এটা ইয়া করেন, ডিড করেন যে আমার এইভাবে হইলে আমি একে সিবিএম করে দিতে পারতেছি, আর যদি তোমার মধ্যে দিতে যাই তাহলে হয়তো সেটা সুয়ান্ন সিএম করে হচ্ছে, তাহলে হয়তো সেক্ষেত্রে উনি যদি এগ্রি হয় তাহলে আপনার এই কাজটা করাটা ইজি হয়ে ট্রেড যায়, চার্জ তাই তো? যদি ও দেয়, তাহলে আমার এত মাথা ব্যথার দরকার নাই, ও যা বলে তা। ট্রেড যখন আমি দিব, আমার কোম্পানি দিবে, তখন আমার থেকে অনেক কিছু চিন্তা করতে হবে, আমার খরচ বাঁচাতে হবে। কেমনে কম খরচ আমি পাঠাবো, এটা তখন আমার টেনশন আচ্ছা থাকবে। এবং আমার উপর এজ এ ম্যানেজার উপর তখন আপনার প্রশ্ন আসবে যে তুমি কিভাবে কস্টিংটা কমাইছো।
যদি জি। বাইয়ারে দেয় তাহলে কিন্তু বাইয়ার ওই ক্ষেত্রে বাইয়ার আপনাকে বাইরের একটা সবকিছু বলে দিবে। বাইরের তখন বাইয়ার আপনাকে বলে দিবে যে কয়টা কন্টেইনার বুক হ্যাঁ দিবা, কত সিবিএম মাল আসছে, এটার উপর ডিপেন্ড করে সে আপনারা বলে দিবে যে তুমি 40 দুইটা দাও বা 45 দুইটা দাও। ও বলে দিবে আপনারা, ও যেভাবে বলবে আপনি সেভাবে বুকিং দিবেন। বুঝছি, ঠিক আছে, যে বায়ার বলে দিবে যেভাবে আমাকে হ্যাঁ, হ্যাঁ, ওইভাবেই দিতে হবে, আবার খালি জায়গা যেভাবে যাক যাক, হুম, হুম, সেটা হুম। তো হচ্ছে তার সেটা তার পার্সোনাল লিবার্টি। ব্যাপার। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনার কোম্পানি, হ্যাঁ, তার পার্সোনাল ব্যাপার, যখন আপনার কোম্পানি যখন এটা এক্সপোর্ট করবে নিজের খরচে, ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি বায়ারের রিকমেন্ড থাকে আর কি, যে হ্যাঁ আমার কার্টুনের সাইজটা এটা হইতে হবে, তো সেক্ষেত্রে তো আপনি এটাকে চেঞ্জ করতে পারতেছেন না, না পারবেন না, তখন তখন কার্টুনের আপনার ব্যাপার থেকে নেই। খালি বাড়াতে হবে, কিছু করার নেই। এখন এটা তো 120 সিবিএম, আমরা আমরা রেডি করার পরে প্যাকিং লিস্ট এবং আমাদের কন্টেনার রিকোয়ারমেন্ট, হ্যাঁ, সবকিছু আমরা বুকিং ড্রাফট সহ হুম বুকিং দিয়ে বুকিং সাবমিট না করে বুকিং ড্রাফট সহ আমরা কারা পাঠাইছি, বায়ারকে হুম পাঠাইছি। দেখো আমি এভাবে দিচ্ছি, তুমি এগ্রি আছো কিনা। বায়ার আমারে কনফার্ম যতক্ষণ করবে না ততক্ষণ তো আমি সাবমিট করতেছি না বুকিং, আমি হুম জাস্ট দিয়ে রাখছি, ড্রাফট করে রাখছি। ঠিক আছে, এটা আমার প্ল্যানিং। আমার প্ল্যানিং অনুযায়ী আমি 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 ড্রাফটটা আমি কাকে পাঠাইছি, বায়ারকে পাঠাইছি। বায়ার যদি বলে যে ওকে তুমি পাঠাতে পারো কোনো সমস্যা নেই, তখন আমি যাই বুকিং দিব বা ম্যানুয়ালি আমি মেলটা ছেড়ে দিব। এর আগে কিন্তু আমি মেল দিব না বা আমি বুকিং দিব না। বুঝতে পারছি। আমার একটা প্ল্যান আছে না শিপমেন্টের। আমি সেক্ষেত্রে আমার প্ল্যান কার্টুনের অনুযায়ী সাইজটাও আমার আপনি আগে প্ল্যানটা থেকে তাকে, হ্যাঁ হ্যাঁ, আমার প্ল্যানটা আমি বায়ারকে জানাবো। বায়ার যদি এগ্রি থাকে তখন যাই আমি কি এটা সেক্ষেত্রে ফাইনাল করবো। কার্টুনের সাইজটাও আপনি তাকে অবগত করে রাখলেন না আগে না, থেকে, এটা তো যে ইম্পসিবল, এটা তোমার আমার আমার কার্টুনের সম্ভব সাইজটা না, এটা তখন আমার। এইভাবে হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এখানে অবশ্যই বায়ারের কনসার্ন লাগবে, বায়ারের কনসার্ন ছাড়া আমি করতে পারবো না। কারণ আমি যদি দেখা যাচ্ছে যে আমি টেলি টুলি মাল পাঠাই দিলাম, ও নিল না। হ্যালো। যদি দেখা যাচ্ছে যে আমি টেলে টেলে কন্টেনার লোড করে মাল পাঠাই দিছি, এখন কোনো কারণে সে মাল রিসিভ করলো না, তখন এটা ড্রাইভার কে নিবে? তখন আমি কোম্পানির টাকা সেভ করতে যাই, রুলটা আমি বাজিয়ে দেবো। হুম। আচ্ছা ঠিক আছে, আমার প্রশ্ন আপাতত শেষ। রাহান ভাই কই? আজকে হ্যাঁ, নয়ন ভাই আমি করতে আছি পারে, যে। সমস্যা না, নাই। রাহান ভাই প্রশ্ন নোট করতেছে, যে করবে একটা পর একটা, অনেকগুলো না, প্রশ্ন তো হয়ে গেছে তো। আমি নোট করতে পারতেছি না একটু। আমি শুনতেছি কিন্তু বাচ্চারা আবার আমার কাছে আসতেছে, একটু ব্রেক হয়ে যাচ্ছে, এই আমি এতক্ষণ অবস্থায় আমার আছি বাচ্চা আমি। পেন দিচ্ছিল, আমি ওই জন্য আরেক রুমে চলে আসছি। এখন আমি এটা পারতেছি না আসলে। ওরা আচ্ছা, আমার সাথে সাথে না না, সমস্যা নেই, লেগে আপনি আছে। হ্যাঁ, রিল্যাক্স মোডে যখন ভিডিওটা দেখবেন, হ্যাঁ, তখন আপনার মনের জি ভিতর জি। কোনো না কোনো কোয়েশ্চেন আসবে, তখন আপনি গ্রুপে ছাড়ি দিবেন। আমি তো আছি, আচ্ছা জি। লাইফ জি সাপোর্টে জি আছি। জি। তবে ঠিক আছে। এখানে একটা জিনিস দেখলাম যে আপনি হুম, বুকিং দিচ্ছেন, যে আপনারা কি এই যে কন্টেনার গুলোকে একদম আপনাদের প্রিমিস থেকেই হুম, লোড হুম, করে হুম, হুম, স্টাফিং করে ডেলিভারি হুম, দেন, হুম, নাকি হুম। ফরওয়ার্ডারের ডিপুতে পাঠায় দেন না না, আমরা ডিপোতে কার্টন দিই না, গুলো? আমরা ডিপোতে দিই না, আমরা কন্টেনার নিজেরা এনে নিজেরা ওখানে লোড দিয়ে জি। তারপর কন্টেনার ছাড়ি। ডিপোতে দিলে আমি দিতে পারতেছি না, আমি কভার ভ্যানে করে মাল পাঠিয়ে দিলাম ডিপোতে, ওখানেও আপনার কি জি। সেম, মানে সবকিছু একই। এটা হচ্ছে আমি আমার ফ্যাক্টরিতে দিয়ে লোড নিচ্ছি, ওটা হচ্ছে আমি ডিপোতে পাঠিয়ে লোড নিচ্ছি। তো ডিপোতে পাঠিয়ে ফর্মালিটিস লোড, ভিন্ন আছে না? যদি আমি ফ্যাক্টরি থেকে লোড দেই তাহলে প্রসিডিউর একটু ভিন্ন হয়ে যাবে না সেক্ষেত্রে, নাকি না সেম? না, পজিটিভ ভিন্ন না, এগুলো হচ্ছে যে আপনার অ্যাজ পার বায়ার, ঠিক আছে, বায়ারের রিকোয়ারমেন্ট। বায়ার আপনার যদি শিপিং লাইন যদি বায়ার ঠিক করে দেয়, এবং শিপিং লাইন যদি বায়ার ঠিক করে, এবং শিপিং লাইন যদি আপনাকে বলে যে এই ডিপোতে মাল পাঠাইতে হবে, এই ডিপো থেকে কন্টেনার আপনার কি লোড হয়ে এখান থেকে যাবে, তখন আপনার কি করতে হবে, আপনার কাট অফ ডেটের 2 দিন 1 দিন আগে আপনার কভার ভ্যানে করে মালগুলো সব ডিপোতে পাঠিয়ে দিতে হবে, ডিপোতে আনলোড হবে, কন্টেনার লোড হবে, দেন কন্টেনার স্টাফিং হবে। জি। এখন আমরা তো ফ্রি হ্যান্ডে কাজ করতেছি। ফ্রি হ্যান্ডে বলতে আমরা নিজেদের মতন কন্টেনার আমাদের ফ্যাক্টরিতে আনি, বসায় রাখি, এরপর আমরা লোড দিয়ে আমরা ছেড়ে দিই, হ্যান্ড ওভার ডেট যেতে হবে আমার কাট অফের 2 দিন আগে আমি ছেড়ে দিই। হুম। না, আমরাও তো কন্টেনার বুকিং দেই, কিন্তু আমাদের গুলা আমরা যেমন সি গোল্ড এর সাথে কাজ করি, হ্যাঁ। হুম, হুম, তো আমরা কি করি, ওদের বিএম ডিপোতে সবসময় মালগুলা ফ্যাক্টরি থেকে চলে যায়। হুম। ওখান থেকে ওরা আবার আমরা যদি বলি 2 ফিট, 20 ফিট জি, বা 40 ফিট, আমি তখন আমি ওই যখন ধরনের। আমি যখন একটা এই বাংলাদেশি ফ্যাক্টরিতে জব করতাম, তখন কোনো জি কন্টেনার আমাদের প্রেমিসিসে আসতো না।
সবগুলো আমরা কভার ভ্যানে করে মাল ওখানে পাঠিয়ে দিতাম ডিপুতে, ওখান থেকে লোড হয়ে ঠিক। চলে যেত। এগুলো হচ্ছে যে যারা বাইং বাইং হাউস থেকে মনে হয় আপনারা অর্ডার নেন, আপনারা ডাইরেক্ট বাইয়ারের সাথে মনে হয় কাজ করেন না। উম, হ্যাঁ, বাইং হাউস থেকে আর কি। কিন্তু যারা বাইং হাউস থেকে কাজ করে এক্সপোর্ট করে, মানে বাইং হাউস অর্ডারটা বায়ার থেকে নেয়, বায়ারটা আপনাদেরকে দিয়ে কাজ করে, ও মিডলম্যান হিসেবে থাকে, আপনাদেরকে দিয়ে কাজ করে, এর মালটা শিপ করে, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা বাইং হাউসের কাজগুলো করে ওদের গুলো সবসময় এরকমই হয়, ডিপো থেকে কন্টেনার। যেমন আমার যে বাংলাদেশি ফ্যাক্টরিতে জব করতাম, ওখানে সব বাইং হাউসেরই ছিল, আমাদের নিজস্ব বায়ার ছিল না। তো বাইং হাউসে কাজ দিত আমাদের, আমরা কি করতাম সেম ওইভাবে আপনার এই যে ডিপোতে পাঠিয়ে দিলেন, ডিপো থেকে লোড হইতো প্রত্যেকটা। আপনার কানাডার শিপমেন্ট বলেন, ইউএসএ শিপমেন্ট বলেন, সবকিছুই সেম। কোনোদিন কন্টেনার আমাদের ফ্যাক্টরিতে আসে নাই, চেয়ারও দেখি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো ধরুন তো সবকিছু আমাদের, ক্যারিয়ারও ক্যারিয়ারও আমাদের, মানে বায়ারও আমাদের, সবকিছু আমাদের। এই ব্যাপার। কারণ এখানে কোনো থার্ড পার্টি কাজ করতেছে না, কিন্তু আমরাই ফার্স্ট পার্টি। অ্যাপিএল আমাদের সাথে সম্পর্কিত, এখানে অ্যাপিএল কে অন্য কেউ কমান্ড করতেছে না। যদি আমি সিগল, আমি যেমন আমরা মাসলাইনের সাথে কাজ করি, মাসলাইন কন্টেনার ডাইরেক্ট আমাদের ফ্যাক্টরিতে পাঠিয়ে দেয়, যেমন আমরা লোড করি এর ওদেরকে ছেড়ে দিই, ওরা আমাদের বলে দেয় কত নম্বর শেডে রাখবে, আমাদের অফলোড প্ল্যান দিয়ে দেয়। অফলোড প্ল্যান অনুযায়ী আমরা সিএনএফ কে অফলোড প্ল্যানটা দিই, তারপর যাইরে তারা ওখানে যাইরে এটা কন্টেনারটা প্লেস করে দেয় বন্দরে। নাইম ভাই, একটা প্রশ্ন ছিল। এই তো আছেন না, বলেন না। প্রশ্নটা হচ্ছে, আমি তো সিবিএম এর হিসাবটা বুঝলাম, কন্টেনার লোড আনলোডে বুঝলাম, কিন্তু যারা ফ্রেট ফরওয়ার্ডার, ওদের সাথে আমার কমিউনিকেশনটা, বা আমি যদি পার্সোনালি চাই যে আমি নিজেই কন্টেনারটা বুক দিব, এটার কোনো সিস্টেম আছে কিনা, অবশ্যই ফ্রেট আছে। ফরওয়ার্ডার বাদ? আপনি পেট্রোলের সাথে কথা বলবেন, আপনার রিকোয়ারমেন্ট জানাবেন, তারা আপনাকে সলিউশন দেওয়ার জন্য হাজার হাজার ফেড ফরওয়ার্ডার বসে আছে। যদি ফেড ফরওয়ার্ডার লাগে আমাকে বলবেন, আমি 10-12টা আপনারা দিয়ে দিব। আমার তো এখন এই মুহূর্তে প্ল্যান আছে ফ্রুটস এন্ড ভেজিটেবল নিয়ে কাজ করার। এই তো আমার আপনি তো যদি এয়ার কন্টেনার ফ্রেট পাঠাবেন, তো ফরওয়ার্ডারটাই আপনার বেশি আপনার প্রয়োজন। কন্টেনার পাঠাবেন, আপনার সবকিছু রেডি, ডকুমেন্ট টকুমেন্ট সব রেডি। এখন শুধু আপনি হুম। মানে বুকিং দিবেন, ফেড ফরওয়ার্ডারের সাথে কমিউনিকেশন করে বা শিপিং লাইনের সাথে কমিউনিকেশন করে আপনি জাস্ট শিপমেন্ট করবেন। শিপমেন্টের আগ মুহূর্তেই তো ফেড ফরওয়ার্ডারের সাথে আপনার কাজ, ঠিক না? সবকিছু রেডি, জাস্ট এখন লোড বুঝছি দিবেন, না, ছাড় দিবেন। আমার অনেক সময় দেখা গেছে যে এয়ার এর ক্ষেত্রে আমি যেটা দেখছি, বা আমরা যেটা ইয়ার ফেস করি, হুম। এয়ারটা কিন্তু 2-3 দিন আগে, 2-1 দিন আগে বুকিং দিতে হয়, 2-4 দিন আগে বুকিং দুই দিতে আপনার একদিন আগে স্লট না, পাওয়ার একটা যেমন অ্যাপিএল এ শিপমেন্ট হ্যাঁ। করার 21 দিন আগে বুকিং দিতে হয়। তারপর মাস লাইন শিপমেন্ট করার 1 মাস আগে বুকিং দিতে হয়। এক একটা কেরিয়ার, এক একটা শিপিং লাইনের নির্দিষ্ট কিছু ওদের রুলস রেগুলেশন আছে, ওইটা আপনার ফলো করতে হয়। যেমন অ্যাপিএল এর হ্যাঁ, হ্যাঁ। যেগুলো শিপমেন্ট আছে সব আমরা 21 দিন আগে বুকিং দিয়ে ফেলি, মাস লাইনের গুলো 1 মাস আগে বুকিং দিয়ে ফেলি। আমার তো এয়ারেরটা ধরেন, আমার আজকে এর কনফার্ম তো হয়েছে, আপনার আমি বুকিং আজকে দিতে আপনার 1 দিন 2 দিন বা সর্বোচ্চ 1 সপ্তাহ। কিন্তু অ্যাকুরেটলি রেটটা পাওয়াটা মানে খুব কষ্ট হয়ে যায়। হুম আমি গত পরশু একটা রেট করছিলাম, ভেরিফাই করছিলাম, হুম 5 জায়গায় ফোন দিছি, 5 জায়গায় 5 রকম রেট, প্রত্যেক হুম জায়গায় 5 সেন্ট 10 সেন্টের একটা ডিস্টেন্স কিন্তু হুম প্রত্যেকের সাথে প্রত্যেকে। এখন হুম এটা থেকে মানে দেখেন, আমি যেটা বলতে বুঝাইতে চাইতেছি, আমরা ধরেন বিমানের টিকিট, যেটা একটা সিস্টেম আছে, ওখান থেকে আমি নরমাল বিমানের টিকিটটা কেটে ফেলতে পারতেছি, হুম বা ওটিএ পোর্টাল থেকে কেটে ফেলতে পারতেছি, আমি দেখতেছি কত টাকা চার্জ করতেছে সরাসরি কোম্পানি, বা হুম। ওটিএ পোর্টাল কত টাকা চার্জ করতেছে। এরকম কোনো অপশন বা এরকম কোনো অ্যাপস আছে যে আমি চার্জ দিলে আমার এই সবগুলো এয়ারলাইন্সের ডিটেলস না, দেখাবে, দিবে না, দিবে না। যে হ্যাঁ অমুক, এগুলো এগুলো ওরকম দিলে কোনো তো অপশন? ব্রোকারের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এটা তো ব্যবসা ভাই, বুঝতে এখানে পারছি। আপনি একজন 2 সেন্ট বলবে, একজনে বলবে যে, সরি, একজনে $2 বলবে, একজনে বলবে যে 1.88 সেন্ট। মানে যেভাবে রেট দিয়ে ব্যবসা নিতে পারে, এটা হচ্ছে কম্পিটিশন মার্কেট, এখানে অ্যাকচুয়াল কথা পাবেন না। বুঝতে পারছি। অ্যাকচুয়াল মার্কেটটাই তো, মানে এখন আমি অরিজিনাল কে ব্রোকার কে এটাই তো বুঝাটা এখন টাফ হয়ে যাইতেছে সবচেয়ে বড়। এখানে সবগুলোই ব্রোকার, অরিজিনাল কেউ নাই, অরিজিনাল সাথে আপনি কথা বলতে পারবেন না, অরিজিনাল বড় বড় বাড়ির কাজ করবে। বুঝতে পারছি। তারপর আর কিছু জানা আছে? না, আর তো তেমন নয়ন কিছু ভাই, জানি না।
বলেন। ওই আমরা যেটা দেখি প্যাকিং লিস্টে আমরা যখন সিবিএম ধরেন 80 দেই, প্যাকিং লিস্ট করি, এটা কিন্তু ডিপুতে গেলে আপনার 85 বা 83 6-7 সিবিএম কিন্তু এমনি অটোমেটিক বেড়ে যায়, হুম হুম তাই না? হুম। তো তাইলে এটা একটা প্রবলেম না? এখন আপনি বলতেছেন আমরা 80 সিবিএম দিয়ে প্যাকিং ভাই লিস্টে আপনি 80 তো সিবিএম আপনি তো আপনি তো ডাইরেক্ট কন্টেনার লোড করে পাঠাচ্ছেন না, আপনি ওখানে যে কন্টেনার লোড হচ্ছে আপনি পাঠাচ্ছেন যে এখান থেকে কভার ভ্যানে বা অন্য কিছুতে, ঠিক না? আপনার আপনারটার সাথে এটার সাথে ম্যাচ কেমনে করবেন? আমি তো ডাইরেক্ট কন্টেনার তুলে দিচ্ছি। এখন আপনি পাঠানোর পরে সেটা কন্টেনার তুললে ওখানে 6 সিপিএম বাড়তেছে, তো সমস্যা কি? কথা তো একই। আমি এখান থেকে কোলা লোড করতেছি, আপনি এখান থেকে পাটাইরে লোড করতেছেন। তো আপনি পাটাইরে লোড করার পর 6 সিপিএম বাড়তেছে, আর আমি এখানে 6 সিপিএম বাড়ি লোড করতেছি। কথা তো একটাই। ভাই আরেকটা প্রশ্ন, হ্যাঁ, না আমার না, তো একজন একজন শেষ ধরুন এটা করেন, দাঁড়ান 20 দাঁড়ান, থেকে 33 বুঝে সাহেব ওনারকে এই শেষ গাড়িটা করতে দেন। হুম। জি রাহান ভাই বলেন। না এটাই আর কি, মানে তো সেটা আপনি আপনার আমি বলছি এটা। আপনার আপনার নলেজে অতটুকু আসতেছে না যে আমি, নয়ন ভাই বলছে যে ডাইরেক্ট কন্টেনার মধ্যে লোড দিয়ে পাঠাচ্ছে, তার মানে ওইটা আর কোনো চেঞ্জ নাই, ডাইরেক্ট শিপ উঠবে। আর আপনি কভার ভ্যানে জি, পাঠাই কন্টেনার তুলতেছেন, তাহলে আপনার তো চেঞ্জ হবেই। কারণ আমি চেঞ্জ হবে তো সেটা আচ্ছা আগেই বলছি যে এখানে 6-8 সিপিএম ব্যবধান থাকবে। আচ্ছা, তো আপনি যেহেতু জি কভার জি ভ্যানে হ্যাঁ, পাঠাচ্ছেন, ওইটা আনলোড হচ্ছে, আনলোড হয়ে সেটা আবার জি কন্টেনার লোড হচ্ছে। কিন্তু আমি কি করতেছি, আমি হ্যাঁ, ডাইরেক্ট আমার ফ্যাক্টরি স্টোর থেকে ডাইরেক্ট লোড দিয়ে দিচ্ছি। তফাৎ আছে না জিনিসটা? জি। আমি সেটাই বলতেছি, আপনারা যখন হ্যাঁ হ্যাঁ। ফ্যাক্টরি থেকে একদম ডাইরেক্ট লোড দিচ্ছেন তখন হুম হুম। সিবিএম কিন্তু ঠিকই থাকতেছে, আমরা পাঠাইলে আবার তখন 5-6 সিবিএম ডিফার করতেছে। আপনি আবারও জিনিসটা বুঝেন নাই। আমি কন্টেনারে লোড দিচ্ছি ডাইরেক্ট, আপনি ডাইরেক্ট কন্টেনার হ্যাঁ লোড হ্যাঁ, দিচ্ছেন না। আপনি কথাটা বুঝেন, জি আপনি লোড দিচ্ছেন যে কভার ভ্যানে পাঠাইয়ের ওই ডিপুতে। তো ডিপুতে যখন আপনি লোড দিচ্ছেন তখন 6 সিপিএম বাড়তেছে, ঠিক আছে? তাহলে আমার আমার এখানে কি করতেছি, আমার কোম্পানির মধ্যে আমি 118 সিপিএম কে বাড়াইয়ের 120 সিপিএম দিয়ে আমি লোড দিচ্ছি। তো কথা তো একটাই। জি। নয়ন ভাই, জি বুঝতে পারছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে এটাই যে ভাইয়ের রায়ন ভাইয়ের প্রশ্নের এগেনস্টে প্রশ্নটা, আমার তো 20 ফিট কন্টেনারে 33 সিবিএম আমি পাচ্ছি,